আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিও যারা নতুন দেখতেছেন ভিডিওটি অবশ্যই একটি ফলো দিবেন, আর যারা পুরাতন অবশ্যই একটি লাইক শেয়ার করবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ। তো এটা মূলত বাড়িতে যাতে লম্বা পটল, দেখেন কি সুন্দর চালান আসছে। এটা প্রতি সপ্তাহে উৎপাদন করা যায়, আর এই পটলের জাতটা লম্বা হয়, পটলটা অনেক সৌন্দর্য হয়। দেখেন জালি আর জালি, প্রতি বিঘাতে 15 মণ 16 মণ করে পটল উৎপাদন করতে পারবেন প্রতি সপ্তাহে। আর এই পটলটা চাষাবাদের সময় মূলত কার্তিক মাসে এটা চাষাবাদ করতে হয়। চারা রোপণ করতে হয় লাইনে 2 হাত পর পর, আর লতা রোপণ করলে লাইনে 1 হাত পর পর। আপনারা দুইটাই রোপণ করতে পারবেন, কারণ পটলের মূলত বীজ থেকে চারা হয় না, এটা লতা থেকে চারা তৈরি করতে হয়, অর্থাৎ গাছ থেকে চারা তৈরি করতে হয়। আর এটা রোপণ করবেন মূলত উঁচু জমিতে, নিচু জমিতে চাষাবাদ করবেন না। যে জমিতে বৃষ্টি হলে দেখা যায় পানি বেঁধে থাকে না, নেমে যায়, এমন জমিতে আপনারা পটল চাষাবাদ করবেন। পটল চাষাবাদের যে নিয়মটা, এই যে আমরা মাছটা করছি 4 হাত, এই পটলটা আবার আপনারা মাটিতেও চাষাবাদ করতে পারবেন, কিন্তু মাটির পটলের বাজারটা কম থাকে। এদিকে ক্যামেরা আনেন, কি সুন্দর পটল ধরছে, খুবই সুন্দর পটল ধরে আছে। 1 বিঘা জমিতে প্রতি সপ্তাহে 5 মণ 6 মণ করে পটল উৎপাদন করা সম্ভব। এই দেখেন এই পটলটা কি সুন্দর লম্বা, একটা পটলই 100 গ্রাম করে ওজন হয়, 150 গ্রামও হয় কতকটা, ওইটা ধরা চলে না। কিন্তু অন্যান্য আবাদের সাথে পটলটা খুব লাভজনক আবাদ, কারণ দীর্ঘমেয়াদী আবাদ। 1 বছর লাগালে একই জমিতে দেখা যায় 3 বছর 4 বছর পর্যন্ত পটল চাষাবাদ করা যায়। তো ভিউয়ার্স, আমরা কার্তিক মাস থেকে পটলের লতা এবং চারা দুইটাই বিক্রি করে থাকি। আপনারা যদি চারা এবং লতা সংরক্ষণ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।